ভারত ভার্সেস বাংলাদেশ, কোন দেশের ক্রিকেটারদের বেতন কত, আজকের এই ভিডিওতে আমি সেটাই জানাবো। তো বন্ধুরা শুরু করা যাক। দেখেন প্রথমেই এ প্লাস ক্যাটাগরি, এ প্লাস একদম হাই কোয়ালিটির প্লেয়ার যারা এ প্লাসে কারা আছে, ভারতের রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, ওরা কিন্তু ঋষভ পান্থ এ ক্যাটাগরির প্লেয়ার মানে এ প্লাস। এবং বাংলাদেশে এ প্লাসে কারা আছে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, সৌম্য সরকার, ওরা হচ্ছে এ প্লাস ক্যাটাগরিতে। তো আমরা জানবো এ প্লাস ক্যাটাগরির ভারতীয় ক্রিকেটারের বেতন কত। আচ্ছা, ভারতীয় ক্রিকেটার এ প্লাসের বেতন হচ্ছে 7 কোটি টাকা। 7 কোটি এ প্লাস ভারতের। এবং বাংলাদেশের এ প্লাস 86,25,000 টাকা। 86,25,000 টাকা মানে 1 কোটিরও কম, 86 লাখ। এবং ভারতের 7 কোটি, 7 কোটি এবং 86 লাখ মানে 1 কোটিও না বাংলাদেশের। তার মানে এখানে অনেক একটা গ্যাপ, অনেক গ্যাপ। তো ভারতীয় ক্রিকেটাররা এই জন্যই আসলে অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে না, বিপিএল, বিগ ব্যাশ, হ্যাঁ খেলা তো দরকার নাই। এত টাকা পায় বিসিসিআই থেকে, ওরা কেন খেলবে? আরে অনেক গ্যাপ এখানে বাংলাদেশ আর ভারতের। ওকে, তারপরে আমি এ প্লাস বললাম, এখন বলবো এ ক্যাটাগরি। এ ক্যাটাগরির ভারতের ওরা পায় 5 কোটি টাকা। এ ক্যাটাগরি ভারতের প্লেয়াররা 5 কোটি এবং বাংলাদেশের এ ক্যাটাগরি পায় 69 লাখ টাকা। ভারতের এ ক্যাটাগরি 5 কোটি আর বাংলাদেশের 69 লাখ। আচ্ছা, তারপরে এরপরে বি ক্যাটাগরি। বি ক্যাটাগরির ভারতের প্লেয়াররা পায় 3 কোটি টাকা। বি ক্যাটাগরির ভারতীয় ক্রিকেটাররা পায় 3 কোটি টাকা এবং বাংলাদেশের বি ক্যাটাগরির ওরা পায় 51,75,000 টাকা, 71,75,000 টাকা। এবং লাস্টে সি ক্যাটাগরি, ভারতীয় সি ক্যাটাগরির প্লেয়াররা পায় 1 কোটি টাকা। ভারতীয় সি ক্যাটাগরি মানে সর্বনিম্ন, সেও পায় 1 কোটি এবং বাংলাদেশের যে সর্বনিম্ন সি ক্যাটাগরি সে পায় 34,50,000 টাকা। তো এখানে বাংলাদেশি ক্রিকেটারদের বেতন এবং ভারতীয় ক্রিকেটারদের বেতন কিন্তু অনেক হাফ ডাউন ভাবা যায়। এই জন্যই আসলে ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে হয় না, সেই সিস্টেমটা বিসিসিআই তাদেরকে করে দিছে। ধন্যবাদ সবাইকে।